তো এগুলো লাভ এট ফার্স্ট সাইট? নো, বেশিরভাগ ক্ষেত্রে লাভ এট ফার্স্ট সাইট, কিন্তু আমার কি ভালো লেগেছে সবই বুঝলাম তো। আচ্ছা, ফেসবুকে সার্চ করলেই তো হয়, খুব সিম্পল। নাম ঠিকানা কিছুই জানে না। নবনী, ভালোবাসার নাম হচ্ছে নবনী, মানে সিম্পল। যদি তার হয়ে থাকে তার মানে তার নাম হচ্ছে নবনী। আরে তাহলে তো এখন ফেসবুকে খেলতে যায় এটা। আপনি নাম্বারটা দিয়ে কি করবেন? তো ফেরত তো দিতে হবে। ওকে, আমি একটু দেখতেছি। আচ্ছা, 0167455। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Dialed number is currently নবনীর নাম্বার না? আমি আবার ড্রাইভার, কি বলবেন বলেন? কিন্তু আমি জানতাম এটা নবনীর নাম্বার। আরে না, এটা আমার নাম্বার। কোন দোকানদার নাম্বার চাইলে আপা আমার নাম্বারটা দিয়ে দেয়। বাসার অ্যাড্রেস কি আছে? থাকবে না কেন? দেন তো একটু। আপনি কি? আমি নবনীর ফ্রেন্ড, তো ওর নাম্বারটা হারিয়ে ফেলেছি তো এই জন্য। নাম্বার দেওয়া যাবে না, কিন্তু বাসার ঠিকানা দিতে পারি। আপনি এখানে? জি বরপক্ষে কেউ? না, মানে এই পথেই যাচ্ছি না। এই বাড়িতে কেন ঢুকেছে? বিয়ে, গায়ে হলুদ এসব ভালো লাগে তো। সেই ব্যাগটা যেটা আমি সেদিন রিক্সা থেকে নিয়েছি। আপনি আমাকে নিয়ে পালাতে পারবেন? আমাকে নিয়ে এখন পালাতে পারবেন? জি পারবেন? পারবো। উনি দাঁড়ান, আমি আসছি। যান। বিয়ে, আমরা কোথায় যাব? এখানে কেন এলাম? আমার বয়ফ্রেন্ড এখানে আসবে, আমাকে সেখান থেকে নিয়ে যেতে। ও ও আচ্ছা। হ্যালো, তুমি কি সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছ? কি বল? আমি বাসা থেকে পালিয়ে এসেছি কি বলছো তুমি? এক বন্ধুর হেল্প নিয়ে, লঞ্চ ঘাটে। তুমি প্লিজ এখান থেকে এসে আমাকে নিয়ে যাও। ওকে ম্যানেজ করে এখনই আসছি। ওকে, আচ্ছা। আমি ওকে প্রচন্ড ভালোবাসি। শিফাত, বাবার সামনে এইভাবে কথা বলতে লজ্জা লাগে না? এমনটা হলো সারা জীবনের জন্য। আমার একমাত্র ছেলের বউ, এটা আমি কিছুতে মানবো না, কিছুতে না। এক চুলো এদিক সেদিক হবে না। আমাকে বিসর্জন দিতেও 1 মিনিট দেরি করবো না। ও এখন আসছে না কেন? রাস্তায় অনেক জ্যাম, টেনশন করবেন না। একটা ফোন করে দেখি। নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ। ফোন বন্ধ। হয়তো চার্জ শেষ। কিন্তু আমাদের খুঁজে পাবে কি করে? আপনার নাম্বার ওনার মুখস্থ নেই? অবশ্যই আছে। সবচেয়ে বেশি থাকে তার ভালোবাসার মানুষের মোবাইল নাম্বার। এখন আমাদের খুঁজে পেলেই হয়। অনেক রাত হয়ে গেছে, আপনি কিছু খাবেন না? কোথা থেকে কিছু খেয়ে আসি। আমি বুঝতে পেরেছি, আপনি চাইলে বাসায় চলে যেতে পারেন। সেটা কি করে হয়? একা রেখে আমি যাই কি করে? আমরা হারের কাছে কোথাও থেকে কিছু খেয়ে আসি। সিফাত এসে আমাকে না পেয়ে যদি চলে যায়? কারণ আমি দেখি আশেপাশে কিছু পাওয়া যায়। এখানে চলে এলেন যে, এই যে নিন, আপনার জন্য তেহারি নিয়ে এসেছি। আপনি তো অনেক ভালো, আমার আসলে অনেক খিদে পেয়েছে। সিফাত, আমি এখানে সারাটা রাত বসেছিলাম, এখন ভোর হয়ে গেছে। আমি
বাবাকে কোনোভাবে ম্যানেজ করতে পারলাম না, আর এই জন্যই ফোন অফ করে রেখেছে। বাসায় ফিরে যাও। সারাটা রাত এখানে বসে রেখে এখন বলছো বাসায় ফিরে যেতে? আমি কোনোভাবে বাবাকে রাজি করাতে পারলাম না। তুমি কি ভুলে গেছো আমি প্রেগনেন্ট? দেখো, বাবার উপর ডিপেন্ডেবল, তাহলে এতক্ষণে তোমাকে নিয়ে কোথায় চলে যেত? আরেকটা অতিরিক্ত মানুষকে তুমি কিভাবে রাখবা? কি করতে হবে আমাকে? কি করবে আমি জানি না, তাকে কাছে পেলে মেরেই ফেলবে। ভালো থেকে যত্ন নিও নিজের। এখন বাসায় ফিরে গেলে বাবা আমাকে মেরেই ফেল। শুনুন আপনি কাঁদবেন না প্লিজ। আমি এখন কি করব? একটা মিনিট। আচ্ছা, উনি তোর এখানে থাকলে তোর কোনো সমস্যা হবে না তো? গল্প করার জন্য একজন মানুষ পেলাম। ঠিক আছে, আমাকে আবার একটু অফিসে যেতে হবে। এখানে থাকেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এই যে আপনার নাম্বারটা আমার কাছে নেই। 0173 ডাক্তার কি বলেছে? বাসায় চলে। আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে? ওর বয়স 44 ডেজ। আমি ওকে রাখতে পারবো না, এই পৃথিবীর আলো দেখাতে পারবো না, মেরে ফেলতে হবে। আপনি আমি কাল অপারেশন করাচ্ছি। কিন্তু আমি আপনাকে কাজটা করতে নিষেধ করছি। কার পরিচয়ে বড় হবে ও? আপনি কার কোনো কল দেননি? না, আমি যা বুঝে বুঝেছি, চাইও না ও আমাকে ফোন দিক। আপনি চলুন আগে, বাকিটা পরে দেখা যাবে। By the end of this week, ওকে রাখতে পারছি না, তুমি আমাকে মাফ করে দিও। কাল আপনি আমার সাথে যাবেন? আমি রিকোয়েস্ট করছি আপনাকে। কাঁদছেন? আমি সব ভেবেই বলছি, আমার কাছে আর অন্য কোনো পথ নেই। কাল দেখা হবে। না। আপনি যান, আমি আসছি। আমি যাচ্ছি। কাছে না করলে হয় না? তার অন্য কোনো উপায় নেই। Abortion is a murder. ও বড় হবে ওর নিজের পরিচয়। আপনি ওকে কোথায় পেলেন? বাবুর পরিচয় দরকার ছিল। কাজটা আপনি ঠিক করেননি। নব, আমার কোনো দোষ ছিল, চেষ্টা করছি, পারি। একা একটা সংগ্রামে যাব, সে সামর্থ্যটুকু আমার ছিল। সেদিনে কিছুদিন পর আমি চাকরি পাই, এদিন আমি তোমাকে কল করেছি। ইভেন আমি আননোন নাম্বার থেকে তোমাকে ফোন করেছি। এই মুহূর্তে তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই মুহূর্তে তুমি ছিলে। আমাকে তোমার আর কোনো প্রয়োজন নেই। না, আমি জানি তুমি এই কথাগুলো অনেক কষ্ট পেয়ে বলছো। তোমার সাথে আমার বাচ্চাও আছে। I promise. আমরা কালই বিয়ে করবো। লাবণী, শিফাত সাহেব তার ভুলটা বুঝতে পেরেছে। যেহেতু আপনাকে নিয়ে যেতে এসছে, আমার সাথে যান। ওকে কাল আসতে হবে।
ভালো থাকুন, সবকিছু ঠিকঠাক আছে, সময় মতো খাওয়া দাওয়া করবেন। আর আপনার কিন্তু এখন অনেক কাজ। আসি।